টাঙ্গাইলের ঘাটাইল সাব রেজিস্ট্রার অফিসে ডিভিসির আরো একবার অভিযান। ডিভিসি ইতিমধ্যেই অনেক সাব রেজিস্ট্রার অফিসগুলোতে ভিডিও কভার করছে, নিউজ কভার করছে, লাইভ কালেকশন চলতেছে। এই কালেকশনের মধ্যে ধরা পড়েছে এই মহিলা। এই মহিলা চ্যালেঞ্জ করছে, মানে এই মহিলারে বলছে ড্রয়ারে টাকা আছে। এই মহিলা একটা ড্রয়ার দেখাইছে, মানে জনগণ যে ড্রয়ারটা চোখে পড়বে না, এটাতে টাকা নাই। পরবর্তীতে গোপন ড্রয়ারে সাংবাদিক চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করিয়া তার ক্যাশ টাকা পয়সা পাইছে। অথচ এখানে ক্যাশ টাকা পয়সার কোনো অপশন নাই। তারপরেও ওই যে এই ঘাটাইলের যে সাব রেজিস্ট্রার, তার একটা নির্দেশ ছিল, সিস্টেম অনুযায়ী দলিল লেখক, অফিসের কর্মচারী সিন্ডিকেট করে ভাগা হবে। পরবর্তীতে এই ভাগার কালেকশন এই মহিলা ওই মহিলা করে, পরবর্তীতে ভাগামুগা এরা বড় স্যার ছোট স্যার মিল্লা, ছোট ভাইপার বড় ভাইপার মিল্লা ভাগাভাগি করে। তো পুরুষ ঘুষ খাইতেছে, এরা পিছায় থাকবে কেন? তো এই মহিলাও এরকম বহু এখন চলতেছে। টাঙ্গাইলের কালীহাতিতে চলতেছে, টাঙ্গাইলের ঘাটায় চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা এই রেজিস্টার অফিসে, ভূমি অফিসে মানুষ যাইতেছে সেবা নেওয়ার জন্য। এরা অতিরিক্ত, এদের জিজ্ঞাসাবাদে বলতেছে তাহলে রসিদ কোথায়, আপনি কার কাছ থেকে কিভাবে টাকাগুলো সংগ্রহ করলেন, রসিদের ব্যবহার দেখেন, কি কোন মারফত রসিদ বই খালি। তারপরে বলছে রেজিস্টার দেখান, আপনি কি মাধ্যমে টাকাটা কালেকশন করছেন, কি কিভাবে জনগণের কাছ থেকে কোন কোন ফি আদায় করছেন। রেজিস্টার মেনটেন নেই, সব তত্ত্বের গরমিল। আর এখানে চারপাশে দলিল লেখকটা, এদের সাথে যে দালাল টালাল থাকে, দালালরা আবার জনগণ যারা সেবা নিতে আসে, নিরীহ সাধারণ অসহায়, তাদেরকে আবার মনে করে নানান ধরনের ভয় ভীতি দেখায়, মুখ খুলবি না, তো মাওয়ার পোতান মুখ খুলবি না, কত আর দালালি করে খাবি, কত আর ঘুষ খাবি সরকারি অফিসারের লোকজন। তো এই যে টাঙ্গাইলের ঘাটাল অফিস বলেন, কালীহাতি অফিস বলেন, এই অফিসগুলোতে এইভাবে যে সিস্টেম করে রাখছে, নিচের শ্রেণীর লোকদেরকে যে টাকা কালেকশন করো, 300 টাকা যদি সরকারি ফি থাকে 1100 দাও, কোনো কথা নাই, না দিলে দলিল আটকাইতে দিব। তখন আপনার লাখ টাকার দলিল যদি আটকাই থাকে, 20 লাখ টাকার জমির দলিল আটকাই থাকে, আপনার টেনশন না? আচ্ছা ঠিক আছে বাবা, মা বাবার পুতেন দে খা, লিল্লা সদগা ভিক্ষা খা, তোরা তো মানুষের জাতি না। এখন এইভাবে চলছে, কেন এখানে দুদু কাজ করে না আমি জানি না। আর এই যে সরকারি কর্মচারীরা, এরা আপনার এগুলো করে, তারা নিশ্চিন্ত মনে জানে ধরা পড়বে। তারা তো লজ্জা নাই, তারা তো মানুষ না, তারা হচ্ছে ভাইপার, বিভিন্ন ধরনের ভাইপার। তারা রাসেল ভাইপারের চেয়ে ওরা ভয়ঙ্কর। তারা মনে করে আছে ধরা পড়লে কি হবে, আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে, সাময়িক, এটা মানে এমনি আর কি। আচ্ছা আছে, তারপরও পরে আবার ঘুরে আরেক অফিসে গিয়ে চাকরি করবো, পেনশনও বাতিলে তখন চাকরিও যেত না, ধরা পড়বো না, আগে কামায় লই। আপনি বহু সরকারি ক্যাটাগরির চাকরিজীবীরা আছেন যারা রানিং অবস্থায় 5 তলা বাড়ি করে বলতেছে, তো ওদের বাবার টাকা, ওদের বাবার উত্তরাধিকার টাকা। তো আমরা বড় বড় ভাইপার দেখি, বেঞ্জির ভাইপার, মতিউর ভাইপার, ছোট ছোট ভাইপার আছে প্রচুর। এইগুলো এইসব অফিসে বসে রয়েছে। বাংলাদেশের কোন সরকারি অফিসে ঘুষ লেনদেন হয় না বলতে পারবেন? আমি বলি, কিংবা আপনিও বলবেন যে আবহাওয়া অফিসে, না আবহাওয়া অফিসে তো পাবলিক যায় না। আচ্ছা ঠিক আছে, আবহাওয়া অফিসটা রয়ে গেল, আবার সেই আবহাওয়া অফিসের 5টা রাডার আমরা সেবা দেয়, কয়দিন আগে নিউজ বেরিয়েছে না, 4টাই নষ্ট। 4টাই নষ্ট করে দিয়ে দিছে। তো একটা সরকারি অফিস আছে যে এখানে সেবা আপনি পাইছেন ঘুষ ছাড়া, বললেন তো। এরপরে সরকারি কর্মকর্তা সবাই খারাপ না, সৎ আছে, সংখ্যা অতি নগণ্য, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল, বাকিদের প্রতি ঘৃণা রইল, ঘৃণা ঘৃণা। হ্যাঁ, বড় বড় পদে বসছে, বড় বড় জ্ঞানী বসছে, পয়সা পয়সা ট্যাগ বাগা খায়, সিস্টেম করে রাখছে। কোন আমি তো খাই না, তো এর আবার কর্মী বাহিনী ঠিক করছে, বাগা দিবা, কোরবানি দিতে হবে, এতিমখানা দিতে হবে, সদকা দিতে হবে, দান করতে হবে, আত্মীয়কে দিতে হবে, হ্যাডম দেখাইতে হবে। বাচ্চাকে আবার বলে, হ্যাঁ বাবা তুমি সৎ আদর্শ হবে। হ্যাঁ বড় চোর, হ্যাঁ বড় চুরি করে, অফিসে চুরি করে বাগালে হয়েছে জমির নানান খেসারে, হ্যাঁ পোলারে কয় সৎ হবা, নীতিবান হবা, আদর্শ হবা, বিবেকবান হবা, মা বাবার প্রতি মানুষের এইভাবে কামাই লেখায়। পুরো বাংলাদেশে আপনার ঘুষের বৈধ অবস্থা চলে গেছে, এবং সরকারি অফিসগুলোতে দুপুরে খাবার হয়ে গেছে ঘুষ। মানে লাঞ্চ দরকার কি, ওটা কাঁচা টাকা খাইবো, রমজান মাসেও চলে। এবং মানুষ এই ভূমি অফিসে গিয়া, রেজিস্ট্রি অফিসে গিয়া কি পরিমাণ ভুক্তভোগী। যারা যে জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার চিত্রটা বললেন না, একটু কমেন্ট করে জানেন। আর এই ফুটেজ যত পাবেন তত ভাইরাল করবেন। ডিবিসি কে ধন্যবাদ, তাদের কল্যাণে আমরাও প্রচার করি, আমি বারবার প্রচার করি, কারণ এই চুরচুট্টাদের যত ছবি প্রকাশ পাবে, ভিডিও প্রকাশ পাবে মিডিয়া, তখন তারা একটু কমে আসার সম্ভাবনা আছে। আর তো আমি রাস্তা দেখতেছি না। আল্লাহ হাফেজ।